গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভগবানের আশীর্বাদে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। তো আজকের সকালটা খুব সুন্দর এবং রোদ ঝলমলে একটা দিন। তো সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাইয়ের জন্য চা বিস্কুট নিয়ে চলে যাচ্ছি। এটা ওকে দিয়ে আসবো, তারপরে আমাদের জন্য খাবার বানাবো। তো দেখতে পাচ্ছ আমি এটা পেঁপে কুচাচ্ছি মেশিনে। তোমরা আবার কেউ ভেবো না আমি পেঁপে মাখা খাবো। তো এটাকে আমি ভাজবো। তো তার জন্য পেঁপেটা মেশিনে কুচিয়ে নিচ্ছি। আর পেঁপে ভাজা আমাদের ঘরে সবাই খুব ভালো খায়, বাট এভাবে কুচিয়ে ভাজলে খাবে, আর ওই আলুর মতো কুচিয়ে ভাজলে খাবে না, আর ওটাতে একটু সময় লাগে ভাজতে। তো ওই জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ একটা গামলায় জল বসিয়ে দিয়েছি, এখানে বানাবো সয়াবিন। তো সয়াবিন আর পেঁপে ভাজা, এটাই হচ্ছে আমাদের মেনু। তো এদিকে আমি পেঁপে ভাজা বসিয়ে দিয়েছি। আর কি হয়েছে বন্ধুরা জানো তো, আজকে সকালবেলাটা খুব ভালো সুন্দর করে একদম শুরু করেছি, মানে রান্না বান্না, খাওয়া দাওয়া, তোজোর সঙ্গে হই হই করা, খেলাধুলা সবটাই। তো যাই হোক, এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে চলে এসেছি বাথরুমে, কারণ অনেক জামা কাপড়, অনেক বলতে রোজ যে কটা হয় সে কটাই। তো ওগুলো কেচে নিচ্ছি। আমি এদিকে জামা কাপড় ভিজাচ্ছি, আর তোমাদের তোজো শোনা কী করছে দেখো। এই সুযোগে একটু জল ঘাটাঘাটি বদমাইশি করে নিচ্ছে। এমনিতেই তোমরা দেখেছো দুদিন আগে দিদি বাড়িতে গিয়ে প্রচুর দুষ্টুমি করেছে, রোদ্দুরে বৃষ্টিতে, মানে জল কাদা মাটি নিয়ে খেলাধুলা। আবার ঘরে এসে শুরু করে দিয়েছে। আর যেই আমি ডেকেছি ওকে যে তুমি এখানে কি করছো সোনা, আর আমার দিকে তাকিয়ে একটা মন ভোলানো হাসি দিয়ে দিল। আর এতে মায়ের মন গলে জল হয়ে গেল। রাগ করবে কি তুমি ওর ওপর? তো যাই হোক বন্ধুরা, জামা কাপড় কাচাকুচি শুরু করে দিয়েছি। একদিকে রান্না হচ্ছে আর একদিকে কাচাকুচি করছি, নয়তো না কাজের সঙ্গে পারবো না, কারণ এদিকে বেলা হয়ে যাচ্ছে। একসঙ্গে না কাজ করলে মানে ঠিক কাজ শেষ করতে পারি না আমি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সমস্ত জামা কাপড় আমার কাচা হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, আজকে সকালবেলা 20 টাকা দিয়ে আমি পাপোশটা রেখেছি। এই কালারফুল পাপোশটা মাত্র 20 টাকা নিয়েছে। কেউ বলবে বলো? তো তোমাদের কেমন লেগেছে পাপোশটা জানিও। তো যাই হোক, এদিকে আমার রান্না কমপ্লিট, সয়াবিন আর পেঁপে ভাজা। তো এবার আমি তোজোকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে পাঠাবো চুল কাটাতে, কারণ দুদিন বাদে আমাদের একটা নেমন্তন্ন আছে বোনদের বাড়িতে। তো ওখানে যাবো, ভাবলাম চুলটা কাটিয়ে নিয়ে আসি। তো চলো চুল কেটে ওর সঙ্গে এবার কথা হচ্ছে। পাপা হাতে কি কি ওটা দেখি, এটা কি কিন্ডার জয়? কেন কিনেছো? চুল কেটেছো তাই? চুল কেটেছো বলে একটা ঘুষ? কে কিনে দিয়েছে? কে কিনে দিয়েছে এটা? বাবা। বাবা? কাকে বকবো, তোমাকে নাকি বাবাকে? হ্যাঁ, কাকে বকবো? বাবাকে বকবো? ঠিক আছে। কি করেছিস? চারটা ছোট ছোট করে কাটতে পারিস নি চুলগুলো? না, কেন? তখন তো কেটে দিইনি, তাই বাড়ি ফিরে এসেছি। দোকানে কেটে দেয়নি তাই বাড়ি ফিরে এসেছিস? তুই বলতে পারলে একটা ছোট ছোট করে কেটে দাও। ঠিক আছে, চলো স্নান করতে চলো শিগগিরই, চুল কেটে স্নান করতে হয়। চলো ওটা রেখে দাও, স্নান করে এসে খেও। তো বন্ধুরা, হঠাৎ করে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তোমরা একটু আগে দেখলে তো, যা চুল টুল কেটে এসছে ওর বাবার সঙ্গে, আর হাতে একটা কিন্ডার জয় নিয়ে এসেছিলো, ওটাকেও খাবে বলছিল। বাট আমি বললাম এখন কেউ না, স্নান করে তারপরে কেউ। তো ওকে আমি স্নান করিয়েও দিলাম। তো স্নান করার পরে ও বসে বসে কিন্ডার জয় খাচ্ছিলো। আমি বললাম তুমি এটা খাও, আমি স্নান করে আসি। তো হঠাৎ স্নান করে এসে দেখি ও খাটে চুপচাপ শুয়ে আছে, আর গটমটো, মানে একদম গুটিসুটি হয়ে। আর চুপচাপ, ও তো চুপচাপ থাকার ছিল না, তোমরা জানো ভীষণ দুষ্টুমি করতে থাকে। তো চুপচাপ দেখে আমি না পুরো অবাক হয়ে গেছি। কাছে গিয়ে দেখি গা জ্বরে পুড়ে যাচ্ছে। দেখো এই গরমে পাখা অফ, আমি রীতিমতো ঘামছি, দেখতে পাচ্ছ? মানে পাখা অফ করে দিয়েছি কারণ এত কাঁপছে শীতেতে। লাস্টে না পেরে দেখো কাঁথা গায়ে দিয়ে দিলাম চুপচাপ। আর এখন কিন্তু ঘুমায় না, এখন বাজে সবাই 1:25। ও এখনও খাবে, খেলাধুলা করবে, তারপর 3টের দিকে গিয়ে ঘুমাবে। সেখানে এখনই ঘুমিয়ে পড়েছে, এত শরীর খারাপ লাগছে দেখে। তো কি বলবো, আর ভিডিও বানানোর এনার্জিটাই আমার আর নেই, ইচ্ছাটা নেই, মনটা খুব খারাপ হয়ে গেছে। সকাল থেকে ভালোই ভিডিও শ্যুট করছিলাম, ওকেও তোমাদের সঙ্গে দেখালাম যে আজকে চুল টুল কেটে এসছে। বুঝতে পারছি না কেন হঠাৎ করে জ্বর চলে এলো বন্ধুরা। ও পরশুদিন আমরা দিদি বাড়ি থেকে এসেছি, মাঝখানে কালকের দিনটাও তোমরা দেখেছো, পুরোই সুস্থ, খেলাধুলা করছিল, পিগি ব্যাংকে টাকা জমাচ্ছিল, পুরো সুস্থ ছিল, ইভেন সকালেও সুস্থ ছিল। এখন মানে চুল কেটে আসার পরেই হঠাৎ করে কী হয়ে গেল আমি বুঝতে পারছি না। তো যাই হোক, ওষুধ টষুধ দিয়েছি, ও দিয়ে এখন তো শুয়ে আছে। তো জানি না আবার কখন তোমাদের সামনে আসবো, মনটা খুব খারাপ। তো ওদেরকে বলো
যে আমার শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বলো, ভালো লাগছে না? তো তোজোর শরীরটা একদমই ভালো লাগছে না বন্ধুরা। চলো এখন আর কথা বলছি না, পরে আবার কথা বলবো। তোজোর শরীরটা ভালো হয়ে গেলে আবার তোমাদের সামনে নিয়ে আসবো তোজোকে, তাই তো? তাই তো বলো। তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো কি বলবো, সকাল থেকে এত সুন্দর করে কাজ করছিলাম, ভিডিও শ্যুট করছিলাম, তোদের সঙ্গে খেলছিলাম। ও চুল কাটাতেও গেল, হঠাৎ করে দুপুরবেলা জ্বর এসে গেল। তো ওর শরীরটা খারাপ আর আমাদের সবার খুব মন খারাপ। মানে ও যদি চুপচাপ হয়ে যায় না বন্ধুরা, আমার সংসারটা পুরো চুপচাপ হয়ে যায়। মানে ও দুষ্টুমি করলেও আমার এতটুকু ক্লান্ত লাগে না, যতটুকু মানে শরীরটা মানে খারাপ হলে আমার এত মন খারাপ হয়ে যায় কি বলবো। তো তোমরা সবাই জানো, বাড়িতে বাচ্চা থাকলে তার শরীরটা খারাপ হয়ে গেলে বাড়ির সবারই যেন মন খারাপ হয়ে যায়, রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো আজকে ভিডিওটা মানে শেষ তো করতেই হবে, তো ওই জন্য ভাবছি আর কিছুই বলবো না। দেখো এখনও শুয়ে আছে, দেখতে পাচ্ছ, মাথায় জলপট্টি দিয়ে দিয়েছি, শুয়ে আছে। এখন জ্বরটা নেই, একটু ভালো আছে। তো চলো, আর কিছু বলার নেই, ভিডিওটা এখানে শেষ করছি। কি বলবো, কালকে ভিডিও দিতে আমি পারবো কিনা জানি না, ওর শরীর কতটা কি ভালো থাকে। তো আমাকে কেউ ভুলে যেও না, পাশে থেকো। আর প্লিজ ওর জন্য একটু প্রে করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ আমি জানি তোমরা সবাই তোজো সোনাকে খুব ভালোবাসো। তো প্লিজ প্লিজ ওর জন্য একটু প্রে করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। চলো, আর কিছু বলবো না, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাড়ির বাচ্চা থাকলে তাদেরকে খেয়াল রেখো, আর কি বলবো, সুস্থ রেখো। চলো, গুড নাইট।